নমস্কার, আমি তরুণ ঘোষ। সারা বাংলাদেশের মিডিয়া এবং ইউটিউব চ্যানেল কিছু খবর রটিয়ে বেড়াচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নাকি ভারত হাসিনাকে অন্যত্র পাঠাচ্ছে। এসব আজগুবি গল্প কার মাথা থেকে বেরোয়? গল্প বারও করতে পারে এরা। সে মানুষটা আরামে এখানে বসে আছে, প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, তার যথাযথ সম্মান দিয়ে তাকে ভারতবর্ষে এখানে রেখে দিয়েছে এবং যতদিন তিনি থাকতে চান ততদিনই তিনি থাকবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই অপপ্রচারের জবাব সত্যি দিয়ে কাউন্টার করতে হয়। আর সত্যিটা হচ্ছে এইটা যে হাসিনা, শেখ হাসিনা খুব শিগগিরই বাংলাদেশে ফেরত যাবেন। কবে, কোন ডেট আমি কিন্তু বলতে পারবো না, তবে খুব শীঘ্রই এমন কিছু ঘটবে অপ্রত্যাশিত। কথাটা মনে রাখবেন, যে কথাটা আগে উঠেছিল, অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে দেখবেন শেখ হাসিনা আবার বাংলাদেশ ফিরে গিয়েছে। না, বাংলাদেশ ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তো বাংলাদেশের লোকেরাই তো করে দিয়েছেন। বাংলাদেশের এখন বর্তমান যে অর্থনীতির হাল, সেখানে যা বাজার দর, এখন 50%, 60% মানুষ বলতে আরম্ভ করে দিয়েছে যে হাসিনা যখন ছিল তখনই ভালো ছিল, তার মধ্যে কোনো গন্ডগোল কিছু ছিল কিন্তু আমরা শান্তিতে ছিলাম। এখন তো শান্তি বেপাত্তা, বাজার দরও আকাশচুম্বী। 4টে ডিম বিক্রি হচ্ছে 60 টাকা, তাহলে মানুষ যাবে কোথায়? এক একটা ডিমের দাম যদি 15 টাকা হয়, তাহলে বাকি জিনিসের দাম কি হতে পারে? এবার হিসেব করে নিন আপনারা। আমি তো আর বাংলাদেশে থাকি না, কিন্তু বাংলাদেশে যাদের সঙ্গেই আলাপ হচ্ছে, যাদের সঙ্গেই কথা বলছি, তারা প্রত্যেকেই বলছেন যে এই অবস্থা বেশি দিন চললে আমাদের একবেলা খেয়ে থাকতে হবে। এখন তো 1.5 বেলা খেয়ে আছি, তখন 1 বেলা খেয়ে থাকতে হবে। এর থেকে তো আগের সরকার ভালো ছিল, আইন শৃঙ্খলা ছিল, একটা দাম বেঁধে রাখা ছিল, তখন সরকারি কাজকর্মগুলো ঠিক হচ্ছিল। তো যাই হোক, এখন যা হয়ে গেছে তো হয়ে গেছে। এই সরকার যে সম্পূর্ণ ব্যর্থ এবং এই যে সমন্বয়ক যারা আছে তারা যে নিজেদের মধ্যে খেয়ে নিয়ে ব্যস্ত, তাতে আরো অবস্থা খারাপ। আর আমাদের ডক্টর ইউনূস, তার তো এদিকে কোনো নজর নেই। তিনি কোথায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তিনি বিল ক্লিন্টনের সঙ্গে তিনি ফটো খিঁচবেন, আমেরিকার রাষ্ট্রপতির গলায় জড়াবেন, প্রভুমিত্রের মতো। তিনি তো এই সমস্ত নিয়ে ব্যস্ত, কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না। একটা যে প্রপার প্ল্যানিং করা, তা কিন্তু হচ্ছে না। যদি এইভাবে দীর্ঘদিন চলতে থাকে, বাংলাদেশের মানুষ, আমি আগেও বলেছি না, বাংলাদেশের যে ছাত্ররা যে এই যে মিটিং মিছিল করেছিল, এই যে আন্দোলনটা সংগঠিত করেছিল, তারাই তো করেছিল। এখন যারা বসে আছে তারা তো মানে সুযোগ সুবিধা দিচ্ছে। তারা কোথায় ছিল? এই সার্জিস আলম ফালম এরা কোথায় ছিল? এ তো দেখা যায়নি। এখন আপনার একটা অডিও বার্তা ফাঁস হয়েছে, বেশ কয়েকদিন আগেই আমার কাছে এসছে। হাসিনার অডিও বার্তা একটা আমার কাছে এসছে, কিন্তু আমি এটাকে খুব একটা প্রথমে গুরুত্ব দিইনি। কিন্তু গতকাল কিছু একটা আমি শুনলাম, শোনার পর আমার মনে হলো হাসিনা যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোর কিন্তু গুরুত্ব রয়েছে, কিন্তু উনি ভবিষ্যতের দিকে চেয়ে বলছেন। আমি এইখানে ভিডিওটা আপনাকে জুড়ে দিচ্ছি, আপনারা একটু ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পর তারপরে আমি আলোচনায় আসব। এবং টাইম ম্যাগাজিন কি বলছে, হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে টাইম ম্যাগাজিন কি বলছে, সেটাও আপনাদের আমি পড়ে শোনাবো। আগের হাসিনার
শেখ হাসিনার টেলিফোনিক কথোপকথনটা একবার শুনুন। আমি পুরোটা দেব না, 18 মিনিট না 19 মিনিটের একটা কল রেকর্ড, অতটা কে দেবে? আমি একটা ছোট অংশ একটা কেটে দিচ্ছি, শেষের দিকে যে অংশটা খুব গুরুত্বপূর্ণ সেই অংশটা আপনারা শুনুন। শুনলে পরে বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে এবং তার ভবিষ্যৎ প্ল্যান কি, বাংলাদেশে কি হতে যাচ্ছে। এটা নরমাল, আমাদের তো নরমাল রাজনীতি করতে দেবে না। জি ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমারে পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 মাঘের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি। জি আপা। আর্মিদের করে দিছি। এই পর্যন্ত যে কজন সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন একেবারে ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে? জি আপা। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস আগে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো আপা। আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়। পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা। জি আপা। আমি গত 2001 কিচ্ছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলিনি। আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। শুনলেন তো, কারা কারা মার খাচ্ছে, কারা কারা এই সমস্ত করছে, সব লিস্ট তৈরি করো, এরা যেন পালাতে না পারে। এরা একদিন ছেড়ে দিয়েছি, 2001 সালে আমি ছেড়ে দিয়েছি, এইবারেতে আমি ছাড়বো না। তার মানে কোথাও থেকে তিনি একটা অ্যাসিওরেন্স পাচ্ছেন, একটা কোথাও থেকে পাচ্ছেন, আমি জানি না, নিশ্চয়ই কোথাও একটা থেকে পাচ্ছেন অ্যাসিওরেন্স, যার ভিত্তিতে তিনি এই কথাটা বলছেন। আগামী 1 মাস উনি হয়তো বাড়িয়ে বলছেন, 1 মাস হবে না, হয়তো 2-4 মাস সময় লাগবে, কিন্তু হাসিনা কিন্তু ফিরছেন। মানে বাজারের যা খবর, আন্তর্জাতিক মহলের যা খবর এবং টাইম ম্যাগাজিন যা বলছে, তাতে কিন্তু মানে নড়ে চড়ে বসার, বাংলাদেশিদের নড়ে চড়ে বসার মতো ব্যাপার রয়েছে। এবং এই কারণে আমি কিন্তু আওয়ামী লীগকে বলেছিলাম, হিন্দুদের সঙ্গে যাই আপনাদের গন্ডগোল থাকুক, যাই দূরত্ব থাকুক, আপাতত আপনারা বৈষম্য মিটিয়ে আপনারা এক হয়ে যান, এক হয়ে আপনারা রুখে দাঁড়ান। এই যে গতকালকে আপনারা যে শহীদ মিনারে গিয়ে এই যে ঐক্যের বাড়ি দিয়েছেন না, এটা যে কত ভালো কাজ করবে আপনি ভবিষ্যতে দেখবেন। যে আস্থাটা ফিরে এসছে, ধীরে 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 আওয়ামী লীগকে একসঙ্গে করুন, হিন্দুরা একজোট হন, রুখে দাঁড়ান। রুখে দাঁড়ালে দেখবেন বাপ বাপ বলে পালিয়ে যাবে। আমি শুনেছি কোথাও কোথাও এরকম রুখে দাঁড়ানোর ফলে এখনো তাদের উপর অত্যাচার করতে আসে না, প্রচুর মার খেয়েছে হিন্দুদের কাছে। ষড়ের সট্টম সমাচারে মারো, তোমায় যদি মারতে আসে, তোমার আত্মরক্ষার অধিকার রয়েছে, তুমি মারতেই পারো, খুন নয়। আমি বলছি তোমায় যদি 4টে লাঠি পেটা করে, তুমি 8টা লাঠি পেটা করতে পারো। আমি হিংসার কথা বলি না। হিন্দু মুসলমান সব এক হয়ে যান, এদেরকে রুখতে গেলে সবাইকে এক হতে হবে। এবার টাইম ম্যাগাজিন কি বলছে, এবার শুনুন সেটা। ক্ষমতাচ্যুত হাসিনা কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন করতে পারেন, টাইম ম্যাগাজিন। সংস্কারপন্থীদের আশঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করতে পারে। উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। কুগেলম্যান বলেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব,
দক্ষিণ এশিয়ার পারিবারিক তন্ত্র রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পারিবারিক পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো দেউলিয়া মনে হলেও এই দলগুলো একেবারে বাতিলের খাতায় ফেলতে পারেন না। তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে, যেটা এখন আছে স্থবির হয়ে আছে, তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই কিন্তু একমত। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। সবাই তাই বলছে। এই যে চুপ করে এই যে বসে আছে না, কোনো কাজ নেই, কোনো নেই, চুপ করে বসে আছে, যে যার মতো ইউনুসের মতো ঘুরে বেড়াচ্ছে আর দুদলের মধ্যে ঝগড়াঝাটি করছে, কেউ কারোর কথা শুনছে না, কোন মন্ত্র কি করবে এর সঙ্গে ওর কোনো সমন্বয় নেই, ওর সঙ্গে ওর কোনো মন্ত্রকের সঙ্গে আপনার দপ্তরের সমন্বয় নেই। দপ্তর এক কথা বলছে, আধিকারিক এক কথা বলছে, মন্ত্রকের ভারপ্রাপ্ত যদি উপদেষ্টা তিনি এক কথা বলছেন। তার মানে কি সমন্বয় নেই? একটা খোকলা গভর্নমেন্ট যেটা বসে আছে, একটা খোকলা গভর্নমেন্ট এখন আমেরিকা বসিয়ে দিয়েছে, কিন্তু মানুষ এটা মেনে নেবে না। সাধারণ মানুষ যারা রয়েছে ভুক্তভোগী হচ্ছেন তারা, যারা রেগুলার বাজারে যাচ্ছেন, যারা সন্ধ্যের পর রাস্তায় বেরোতে পারছেন না, যারা অহেতুক মারধরের শিকার হচ্ছেন, ছিনতাইয়ের শিকার হচ্ছেন, যারা গণপিটুনির শিকার হচ্ছেন, তাদের পরিবার, যাদের পরিবারের লোককে মেরে খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তারা মেনে নেবেন না। এক সময় তারা ভুলটা বুঝতে পারবেন যে আমরা সমর্থন করে আমরা ভুল করেছিলাম, এবার ভুল শোধরাবার দিন এসছে, তারাই এবার দেখবেন পথে নেবে, তারাই বলবে হাসিনাকে ফেরত আনো, হাসিনাকে ফেরত আনো, এই সরকার নিপাত যাক। আমি বলেছি না, কিছুদিনের মধ্যে দেখবেন এই আপনার ইউনুসকে টেনে সিংহাসন থেকে নামাবে। হিন্দিতে একটা কথা আছে, সিংহাসন ছোড়ো জনতা আ রही है, হিন্দিতে একটা কথা আছে, কথা নয় ওটা হচ্ছে বোধহয় একটা কবিতার একটা অংশ। তো সিংহাসন ছাড়ো, জনতা আসছে, এবং জনতা আস্তে আস্তে ক্ষোভে ফুঁসছে। সেই জনতা কিন্তু যে কোনো দিন আছড়ে পড়বে ওই যমুনা ভবন, না যেখানে আপনি আসেন ওইখানে। আপনার লুঙ্গি পাঞ্জাবি যা আছে, পাজামা পাঞ্জাবি সব টেনে ছিঁড়ে আপনাকে নৌন করে রাস্তায় দৌড় করাবে। সেদিন আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। মাতব্বরি করতে এসছেন বাংলাদেশের 17-18 কোটি মানুষকে নিয়ে, মাতব্বরি করতে এসছেন আপনি। 2 মাসের 4 মাসের সুখ ভোগ করে কি করবেন? তো গণপিটুনি খেয়ে মরবেন। আর এই যে কটা সমন্বয়ক আছে না, এইগুলোর কপালে অশেষ দুর্গতি আছে। অল্প বয়স আর কিছু বেশি বয়সের লোক আছে। বেশি বয়সের লোকগুলো তো তার তো 12টা বেজে গেল, অল্প বয়সের ছেলেগুলো সারা জীবনের জন্য একটা অন্ধকারের যুগের মধ্যে চলে গেল। যাই হোক, এখন দেখা যাক হাসিনার ব্যাপারটা কতদূর এগোয়। তবে আবার আমি বলছি, সময়ের অপেক্ষা। কবে, কোন সময়, কোন দিন, কিভাবে আমি জানি না, কিন্তু হাসিনা ফিরছেন। হাসিনা ফিরছেন এবং ক্ষমতায় বসে উনি কিন্তু বাকি সবার যত সুদ আছে না সব তুলে নেবেন। আর বিগত 15 বছর তিনি যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো তিনি আর করবেন না। ওই ভুলগুলো থেকে উনি শিক্ষা নিয়েছেন, আর ওই ভুলগুলো করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।